আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে। আসন্ন উপজেলা নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে না। বিএনপি যে অংশ নেবে না এটা কিন্তু পূর্ব নির্ধারিত, এবং গত সংসদ নির্বাচনের আগেই বিএনপি বলেই দিয়েছিল যে তারা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না। মাঝে শোনা গেল জামাতে ইসলামের পক্ষ থেকে একটা বলা হয়েছিল তারা কিছু কিছু নির্বাচনে যে সমস্ত জায়গায় তাদের সম্ভাবনাময় প্রার্থী আছে সেই জায়গাগুলোতে তারা নির্বাচনে অংশ নেবে, এবং সেটা শোনা যাওয়ার দু একদিনের মধ্যে আবার শোনা গেল যে না, তারা কোনো নির্বাচনে অংশ নিচ্ছে না। এরও আগে বিগত মেয়র নির্বাচনের সময়ে ইসলামী আন্দোলন নামে যে পলিটিক্যাল পার্টিটা আছে তারাও কিন্তু ঘোষণা দিয়েছে যে তারা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না। তাহলে কেন নেবে না? তারা এই সরকারকে বিশ্বাস করে না। এরা সবাই বলেছে যে এই সরকারের অধীনে কোনো অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়, এই ছিল কথা। এবং প্রতিবার নির্বাচনের সময় আওয়ামী লীগের নেতাদেরকে বলতে শোনা যায় যে বিএনপির অনেকে তলে তলে নির্বাচনে অংশ নেবে, এবং বিগত সংসদ নির্বাচনের সময় আমরা শুনেছি এই হাসান মাহমুদ সাহেব, ওবায়দুল কাদের সাহেব ওনারা বলেছেন যে বিএনপির অনেক নেতাই তলে তলে অংশ নিচ্ছে। তারা অবশ্য দু একজন নেতাকে অংশ নেওয়াতে পেরেছিলেন, বিএনপির তারা দলের গুরুত্বপূর্ণ পদেও ছিল একসময়, তারা অংশ নিয়েছেন, দল থেকে বহিষ্কৃত হয়েছেন, এবং তারা অনেকে আওয়ামী লীগে জয়েন করেছেন, করে নির্বাচনে অংশ নেন। যখন আওয়ামী লীগে জয়েন করে নির্বাচনে অংশ নেন, যেমন আমরা যদি শাহজাহান ওমর সাহেবের কথা ধরি, উনি তো আর বিএনপির কেউ তখন ছিলেন না, উনি তো আওয়ামী লীগে জয়েন করেছেন, আওয়ামী লীগের নেতা হয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। কিন্তু তারা বরাবরই প্রচার করে থাকেন যে নির্বাচনে বিএনপির লোকজন অংশ নিচ্ছে, কিন্তু বাস্তবে সেটা প্রমাণিত হয় না, এবং ওনারাও দেখাতে পারেন না যে কে কে অংশ নিয়েছেন। এবারও উপজেলা নির্বাচনের আগে ওবায়দুল কাদের সাহেব বলছিলেন যে বিএনপির অনেকে উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন, এই দাবি ওবায়দুল কাদের সাহেব করেছেন, কিন্তু উনি এখনও বলতে পারেননি কারা করেছেন। এবং তিনি কি বলেছেন দেখেন, তার কথাটা আমরা যদি পরে দেখি একটু, লিখেছেন বিএনপি উপজেলা নির্বাচনে বিরোধিতা করলো প্রকাশ্যে, তবে আমাদের জানা মতে স্থানীয় পর্যায়ে অনেকেই নির্বাচনে অংশ নিচ্ছেন। এই কথাটা গত মঙ্গলবার দিন ওবায়দুল কাদের সাহেব বলেছেন তাদের বিএনপি আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে। এরপরে কি হলো বলেছেন কবে? মঙ্গলবারে। আর তার আগে সোমবার দিন রাতেই বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে বিএনপিরা বলে দিয়েছে তারা নির্বাচনে অংশ নিচ্ছেন না। তাহলে ওনারা তলে তলে ওনাদের কাছে খবর আছে, এগুলো হতে পারে, এটা নিয়ে আমি যাচ্ছি না। কিন্তু আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা বিশেষ করে করতে চাই সেটা হলো দৈনিক প্রথম আলোর একটা নিউজ। সেই নিউজটা এরকম যে শেষ সময়ের সিদ্ধান্তে অস্বস্তি বিএনপি, এটা নিউজটা আজকে আমি দেখলাম আমাদের পত্রিকায়। তারা বলছে যে শেষ সময়ে বিএনপি নাকি সিদ্ধান্ত নিয়েছে যে তারা উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে না, এবং এটা না নেওয়ার কারণে বিএনপির প্রায় অর্ধশত উপজেলা পরিষদের নির্বাচনে যারা রয়েছে, যারা অলরেডি অংশ নেওয়ার কথা প্রস্তুতি নিয়েছিল, তারা নাকি বেশ অস্বস্তিতে আছে, খুব ঝামেলায় আছে। এখন তাদেরকে নির্বাচন থেকে ফেরানো নিয়ে নীতি নির্ধারকরাও ঝামেলায় আছে। এই হলো প্রথম আলোর নিউজ। এবং প্রথম আলো বলেছিল যে এ পর্যন্ত তাদের হিসাব মতে কমপক্ষে ৪৫ জন নেতা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছে। এটা হলো প্রথম আলোর হিসাবটা। তো আমি একটা জিনিস কিন্তু বুঝি না, সেই জিনিসটা হলো বিএনপি শেষ সময়ের সিদ্ধান্ত কেন নেবে? বিএনপি তো শুরু থেকেই বলে আসছে তারা উপজেলা নির্বাচনে অংশ নেবে না, কোনো নির্বাচনে অংশ নেবে না। যখন কোনো নির্বাচনে অংশ নেবে না এই কথা বলা হয়, সেখানে আলাদা করে উপজেলা নির্বাচনের কথাটা আসে কেন? আরেকটা জিনিস, উপজেলা নির্বাচনে অংশ নিয়ে বিএনপির লাভটা কী? উপজেলা নির্বাচনে পাশ করে কি বিএনপি ক্ষমতায় যেতে পারবে? এদিকে ক্ষমতায় যাওয়ার নির্বাচন, ক্ষমতায় যাওয়ার নির্বাচন হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। যে দল ক্ষমতায় যাওয়ার নির্বাচনটাই বর্জন করে তারা স্থানীয় সরকার, বাংলাদেশের স্থানীয় সরকার নামে মাত্র আমার বিবেচনায় এই সরকার, স্থানীয় সরকারের কোনো মূল্য নাই, এদের হাতে কোনো ক্ষমতা নাই। উপজেলা চেয়ারম্যানের বাইরে কোনো ক্ষমতা নাই। উপজেলা চেয়ারম্যান তো অনেক সময় ওখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা যে আছে, ইউনো যে আছে, তার চেয়েও কম ক্ষমতা পান।
সংসদ সদস্যের কথা বাদই রাখেন আপনি, তাহলে সেরকম একটা নির্বাচনে বিএনপি যাবে কোন বিবেচনায়? যদি বিএনপি যায় তাহলে বিএনপিকে আওয়ামী লীগের কথার যে তোপ এটা সহ্য করতে পারবে? এর মুখে তার টিকতে পারবে? তাহলে বিএনপি উপজেলা নির্বাচনে যাবে এটা মনে করার কি কারণ? প্রথম আলোই বা কেন মনে করলো যে বিএনপি শেষ সময় সিদ্ধান্ত নিয়েছে? বিএনপি তারা শেষ সময় সিদ্ধান্ত নেয়নি, বিএনপি আগেই সিদ্ধান্ত নিয়েছে যে তারা নির্বাচনে যাচ্ছে না, আলোচনা শেষ। এটা নিয়ে আবার এত পেঁচানো কেন? আমি এই জিনিসটা কিন্তু আমি বুঝি না। অনেকে বলবেন যে আসলে কি উপজেলা পরিষদের নির্বাচনে অংশ নেওয়া উচিত ছিল না? অনেকে কিন্তু এরকম বলেন, মানে বেশ তাত্ত্বিকভাবে অনেকে কথাবার্তা বলেন যে এটা একটা স্থানীয় সরকার নির্বাচন, এই নির্বাচনে অংশ নিলে পরে না নিলে পরে যারা নেতৃবৃন্দ যারা আছেন স্থানীয়ভাবে তাদের স্থানীয় পলিটিক্সটা থাকে না, অমুক হয় না, তমুক হয় না। এগুলো কিন্তু একভাবে কথা সত্য, অস্বীকার করি না। স্থানীয় সরকার নির্বাচনে অনেক কিছুই নির্ভর করে, স্থানীয় প্রভাব প্রতিপত্তি অনেক কিছু আছে। কিন্তু প্রশ্নটা হলো বিএনপি যে কারণে নির্বাচনে অংশ নেওয়ার থেকে বিরত রয়েছে সেটা হলো তারা মনে করে এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। তারা যেটা মনে করে সেই মনে করাটাকে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে প্রযোজ্য হয় না? এখানেও হয়। সরকার গত সংসদ নির্বাচনে প্রমাণ হয়েছে যে সরকার পক্ষে যাকে চেয়েছে তারাই এসেছে। আওয়ামী লীগের 2 গ্রুপ নির্বাচন করেছে, তারা এসেছে। যাদেরকে তারা আনতে চেয়েছে তারা চলে এসেছে। ইব্রাহিম সাহেব এসেছে নির্বাচনে পাশ করে, সরকার আনতে চেয়েছিল বলে এসেছে, এটা সবাই জানে। জাতীয় সংসদের যে প্রধান বিরোধী দল জিএম কাদের সাহেব, উনিও তো সবসময় বলেন যে সরকার যাকে নির্বাচিত করতে চায়, সরকার যাকে নির্বাচিত করতে চেয়েছে তারাই নির্বাচিত হয়েছে। উনি বলেছেন, এটা সরাসরি বলেছেন, এবং উনি ওনারটা নিয়েও বলেছেন। তো তাহলে কেন একটা স্থানীয় সরকার নির্বাচনে না যাওয়া নিয়ে বিএনপিকে হাহাকার করতে হবে? বিএনপি তো হাহাকার করে না। এবং আমি নিজে পার্সোনালি মনে করি বিএনপি যখন বিএনপি সংসদ নির্বাচনটাকে বয়কট করলো, তারপর আর কোনো নির্বাচনে যাওয়ার কোনো লজিক বিএনপির জন্য নেই। এটা হলো পরিষ্কার কথা। ওই সংসদ নির্বাচনে যারা যাইতো, অনেকে বলে যে নির্বাচনে অংশ নেন, আপনি ভোট দিতে পাচ্ছেন না, অথবা আপনার লোক ভোট দিতে পারছে না, এটা নিয়ে আপনি আন্দোলন করতে পারবেন, লোকজনকে দেখাতে পারবেন। হ্যাঁ, সেটা একটা যুক্তি আছে, আমি যুক্তিটাকে অস্বীকার করিনি। কিন্তু সেই লজিকটা, সেই ফর্মুলাটা তারা যখন সংসদ নির্বাচনে প্রয়োগ না করলো, করেনি তো, না করলো, তখন উপজেলা নির্বাচনে এটা করবে কেন? এটা তো হয় না। কাজে বিএনপির এই উপজেলা নির্বাচনে না আসাটা আমি মনে করি তাদের রাজনৈতিক বিবেচনায় সম্পূর্ণভাবে ঠিক আছে। বরং উল্টো করে বললে আমি বলবো, যদি তারা উপজেলা নির্বাচনে আসতো সেটা হয়তো তাদের জন্য একটা রাজনৈতিক আত্মহত্যার শামিল, এবং বিএনপি সঠিক সময়ে তাদের রাজনীতিকে টিকে রাখার জন্য তারা যে রাজনীতিটা করছে সেই রাজনীতির পক্ষেই তারা কিন্তু পদক্ষেপ নিয়েছে। যারা এটা নিয়ে ধূম্রজাল সৃষ্টি করছেন তারা আসলে একটা মতলব থেকে এই কাজটা করছেন। যারা নির্বাচনে অংশ নিয়েছেন, 45 জনের মতো বিএনপির লোক নির্বাচনে অংশ নিচ্ছেন বলে বলা হচ্ছে, তারা কতটুকু বিএনপি এটা নিয়েও আমার সন্দেহ আছে। তারা বিএনপির লোক না। কয়েকদিন আগে দেখলাম যে নেত্রকোনায় আহমদ হোসেন সাহেব, আওয়ামী লীগের এমপি, উনি একজন বিএনপি লিডারকে নাকি দেখিয়েছেন যে উনি ওনার প্রার্থী। তো উনি যদি ওনার প্রার্থী হইল, কি আর বিএনপি থাকে না তো। যাই হোক, আমি মনে করি যে এইভাবে নানা রকম ধূম্রজাল কিন্তু সৃষ্টি হতেই থাকবে। সেই ধূম্রজালের মধ্যে দলীয় সিদ্ধান্তে কতটুকু অটুট থাকতে পারবে এটাই কিন্তু নির্ধারণ করে দেবে যে দলটা নৈতিকভাবে কতটা স্ট্রং, কতটা শক্তিশালী। এবং আমার মনে হয় বিএনপির এই সিদ্ধান্ত সেই বিএনপির যারা সমর্থক আছেন, কর্মী আছেন, তাদের চিন্তার পক্ষেই যাবে। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।